হ্যাঁ, আমার অনেক খারাপ লাগে। আমার ঈদ আইলে ঈদে আমার অনেক কষ্ট লাগে। আমার মার সাথে আমার বাবার সাথে থাকতে মন চায়। আমার ভাই আছে, বোন আছে, তারপর দেখতে মন চায়, আমি পারি না। আচ্ছা, আপনার ছোটবেলার কোনো বন্ধুর কথা মনে আছে যে না, আপনি না, তাদের সাথে খেলতে? না, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, শুধু আমার শুধু একটা দাগ আছে, এটা আমি বাসার থেকে নিয়ে এসেছি, আমার খেয়াল আছে। এই যে একটা দাগ আছে হাতে, ছোটবেলার দাগ? হ্যাঁ, বাসার থেকে নেওয়া, এটা বাসার থেকে নিয়ে এসেছি। কিভাবে পাইছেন? এটা কিভাবে পাইছি আমি নিজেও করতে পারি না। কিন্তু এটা বাসার থেকে নেওয়া, এই দাগটা বাসার থেকে আনা হয়েছে। কত বছর বয়সে হারিয়েছে? তারা 8-9 বছর হইবে, এরকম আপনার ধারণা। তখন কত ছিল? হ্যাঁ, আপনি যখন হারান তখন বয়স কত হবে? এই 8-9 বছর হইব। আমার নাম পলাশ। আমি অনেক ছোট থাকতে হারায় গেছি। আমার বাবা মার আজও পাই নাই, ঠিকানা বলতে পারি না দেখা আজ আমি আমার বাবা মার কাছে যাইতে পারিনি। ঠিক আছে, আমার বাবা মা খুঁজে কিনা আমি করতে পারি না, কিন্তু আমিও খোঁজ দিই না। এই ফার্স্ট আমি এই মানে চ্যানেলের ভিতরে আইছি। যদি কেউ আমার আমার তো চেহারা দেখলে তারা আমার চিনতে পারবেন না। অবশ্যই আমার বাবার নাম মার নাম যদি কই তো চিনতে পারেন। যদি কেউ চিনেন আমার নাম্বার আপনারা ফোন দিবেন। বাবার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ হাফেজ। কয় ভাই? আমরা 3 ভাই বোন। ভাইগুর নাম কি? আমার ভাইয়ের নাম আলামিন, আর আমার বোন যে বড় বোন তার নাম টিনা, আপনার নাম? আর আমার নাম মোহাম্মদ পলাশ। আপনি কয় নাম্বার? আমি সবার ছোট। বড় হয়েছে সবার বোন? বড় হয়েছে আমার সবার বোন। কোথা থেকে কিভাবে হারাইলেন কিভাবে? আমি রাগ করে আমার বাসার থেকে আইছি, লঞ্চে করে যে উঠছি, হ্যাঁ। লঞ্চে করে উঠার পরে আমি ঢাকায় পড়ছি। ঢাকাতে আর যাইতে পারিনি। লঞ্চের থেকে উঠছেন, কোথা থেকে উঠছিলেন একটু মনে আছে? এটা মনে নাই আমি কোথা থেকে উঠছি। এটা আমি বলতে পারি না। লঞ্চের কোনো আমি জেলা ঠিকানা করতে পারি না। ছোট লঞ্চে আইছিলাম, ছোট লঞ্চে আয়া আমার ঢাকা নামাই দিছে। আমি ঢাকার থেকে এই পরের দিকে রাস্তাঘাট আমি মানুষ হই। আপনি এরপরে কার সাথে, মানে ঢাকায় এসে কার সাথে কিভাবে? আমি একা একাই বাঙালি টুকাইছি, কাগজ টুকাইছি, এভাবে খায়াতে মানে এত বড় হয়েছি। অনেক বছর আগের তো। এখন কি করেন পেশায়? এখন রিক্সা চালাই। বিয়ে শাদী করছে? না, বিয়ে শাদী করেন না। আপনার কি কি মনে আছে? আর আপনার কিছু মনে আমার আছে মনে আছে। এলাকার কোন স্কুল? আমার মনে আছে আমার যে এক মামা ছিল, সে ইলিশ মাছ ধরে নদীতে ট্রলার দিয়া। আমার নানারা আমি দেখছি, আমার নানারা মহিষ পালে। আমার নানাগো বিশাল বাড়ি আছে, কাঠের ঘর। আগে যে কাঠের ঘর ছিল, কাঠের ঘর। ঠিক আছে, এতটুকু আমার মনে আছে, কিন্তু এর বেশি মানে ঠিকানা আমি বলতে পারি না। বাজার, স্কুল? বাজার বলতে আমাদের ওই একটা বাজার ছিল, ওটার হাটখোলা কইতো। হাটখোলা বাজার কইতো। হাটখোলা বাজার? হাটখোলা বাজার অভাব নাই। দেশে বিদেশে কত জায়গায় যে হাটখোলা অভাব নাই, এরকম নামের ডাবল নাম হয়ে গেছে গা। পরিবারকে খোঁজার জন্য কি কি করছেন? আমি কিছুই করি নাই, ফার্স্ট আইছি। আমি এক বাইরে দেখা বাইরে জিগাইছি, পরে আমার বাইরে ডাক দেয় না। এই বাড়ি থেকে কি রাগ করে বাড়িতে কেন রাগ করছিলেন? কেন রাগ করছিলাম আমার সৎমার সাথে। আমার সৎমা আমার মারছিল, এই কারণে আমি ঘরের বাইরে আসছি। আপনার বাবা 2টা বিবাহ করছে? হ্যাঁ, হ্যাঁ। আগের মা আছে? হ্যাঁ, হ্যাঁ, ঢাকা মা থাকতেই বিবাহ করছে? জি। আপনার সৎ মার সাথে রাগ করে আসছে? হ্যাঁ। তো আগের ঘরে আপনার ভাই ছিল না, আপনি পরের ঘরে? না, আমরা ফার্স্ট হই। আমরা 3 ভাই। পরের ঘরে কোনো ভাই নাই? ভাই বোন নাই? এটা আমি করতে পারতাম না। এখন আপনি পরিবারের কাছে ফিরে যেতে চান কেন? এতদিন তো ছিলেন আলাদা করে। আমি তো শরমে, আর মানুষের পাবলিকে শরমে মানুষ অনেক কথা, নানান ধরনের কথা কয়। আমি অনেকের কই যে আমার বাড়িঘর নাই। কয় তুই কি কলা গাছ ফাইরা হইছস, বাড়িঘর নাই, তুই ছোট থেকে আইছস, কিছু হলে তো মনে থাকবো। আমি এই শরমের লাগে আমি তোর কাছে প্রকাশ করি নাই। এই ফার্স্ট এই অক্ষণ এক বাইরে পাইছি, বাইরে জিগানোর লগলো হয়েছে। হ্যাঁ, আমার সাইডে নিয়ে আলা ক্যামেরার সামনে আনাইছে। আপনার সাথের মানুষ যখন বলে যে আমার পরিবার আছে, আমার বাবা আছে, মা আছে, তখন আপনার খারাপ লাগে না? হ্যাঁ, আমার অনেক খারাপ লাগে। আমার ঈদ আইলে ঈদে আমার অনেক কষ্ট লাগে। আমার মার সাথে আমার বাবার সাথে থাকতে মন চায়। আমার ভাই আছে, বোন আছে, তারপর দেখতে মন চায়, আমি পারি না। আচ্ছা, আপনার ছোটবেলার কোনো বন্ধুর কথা মনে আছে যে না, আপনি না, তাদের সাথে খেলতে? না, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই? শুধু আমার শুধু একটা দাগ আছে, এটা আমি বাসার থেকে নিয়ে এসেছি, আমার খেয়াল আছে। এই যে একটা দাগ আছে হাতে, ছোটবেলার দাগ? হ্যাঁ, বাসার থেকে নেওয়া, এটা বাসার থেকে নিয়ে এসেছি। কিভাবে পাইছেন? এটা কিভাবে পাইছি আমি নিজেও করতে পারি না, কিন্তু এটা বাসার থেকে নেওয়া। এই দাগটা বাসার থেকে আনা হয়েছে। কত বছর বয়সে হারিয়েছে? তারা 8-9 বছর হইবে, এরকম আপনার ধারণা। তখন কত ছিল? হ্যাঁ, আপনি যখন হারান তখন বয়স কত হবে? এই 8-9 বছর হইব। 8-9 বছর বয়স ছিল? হ্যাঁ। হারাইছেন কত বছর আগে?
হারাইছি আরো কত বছর, এখন তো কত সাল চলে। বয়স কত আপনার? এখন আমার বয়স কত আমি নিজেও করতে পারতাম না। আপনার ভোটার আইডি কার্ড নাই? না, করতে আমার পারেন তো না? ঠিকানাই নাই, আমার আইডি কার্ড হবে কিভাবে? আমি তো আমার বাড়িঘর যাইতেই পারি না, বাড়িঘর থাকতাম তো আমার আইডি কার্ড। আপনি একটু মনে করার চেষ্টা করেন আপনার এলাকার কোনো মেম্বার, চেয়ারম্যান বা স্কুল। না না, আমার এগুলা মনে নাই। এগুলো আমার মনে যদি থাকতো, এগুলো আমার মনে থাকলে আমি আরো আগেই এই ক্যামেরার সামনে আমার আওয়া লাগতো না, তাহলে আরো আগে আমি নিজেই বাইর করতে পারতাম। আমার কিচ্ছু মনে নাই। বাড়ির আশেপাশে কোনো পুকুর বা খাল, নদী? হ্যাঁ, আমি যে বাসায় আমার বাবার যে বাসাটা, আমার বাবার বাসার প্রায় বেশি দূর হবে না, একটা খাল আছে, ঠিক আছে? আমার বাবা ওই খালে মাছ ধরে। ওটা বাবা মাছ ধরতো, হ্যাঁ। জেলে ছিল। আপনার বাবা পেশায় কি করে? আমার বাবার পেশা কৃষি। কৃষিকাজ। হ্যাঁ, ক্ষেত করে, ক্ষেত। আপনাদের বাড়ি থেকে আপনার নানা বাড়ি কত দূরত্ব ছিল? নানা বাড়ি অনেক দূরত্ব, মামাদের হাঁটতে যেতাম আমরা। মামা বা নানাদের নাম মনে আছে? নানারা তো একসাথে পায়। নাম মনে আছে মামার? এক মামার নাম মনে আছে, সে শাহজাহান মামা। হ্যাঁ, ট্রলারতে ইলিশ মাছ ধরে নদীতে, বিশাল বড় নদী, ওই নদীতে ইলিশ মাছ ধরে। খালের নাম কি মনে আছে আপনার বাবা? না, খালের নামটা মনে নাই। আপনার বাবার চেহারার বৈশিষ্ট্য দেখুন, বর্ণনা দেন তো। বাবার চেহারা জিনিসটা আমার খেয়াল নাই, আমি অনেক বছর আগে হারাইছি তো। আমার দেখতে দেয়া যান কত বয়স আছে আমার। সৎ মায়ের নাম কি? আমার সৎমার নাম খেয়াল আছে ফাতেমা। আর আপন মায়ের নাম? বিলকিস। বিলকিস। এই তিন ভাই ছাড়া আপনার এই চাচাতো বোন বা চাচা কুকুর না, এর কথা কারো কথা আমার খেয়াল নেই। চাচারা কি আমার এক নানার একটা চোখে সমস্যা আছে। এক চোখে সমস্যা? হ্যাঁ, আমার নানার এক চোখে একটা সমস্যা আছে, এক চোখে মানে দেখে, মানে ওই চোখটা একটু সাদা সাদা দেখা যায়। আচ্ছা, আপনি কি এখন যে আপনার বাবা মাকে খুঁজছেন, পরিবারকে খুঁজছেন, থানার ইয়াতে গেছিলেন কিনা, সহযোগিতা চাইছেন কিনা? না 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 না, কারো কাছে এই কথা আমি বলি না, আর কারো কাছে যাইও নাই। কারো কাছে যদি জিগাই, তারা অনেক প্রশ্ন করে, তারপরে কয়, মানে বিভিন্ন ধরনের কথা কয়। এখন কথাবার্তা ভালো লাগে না, মানুষ যেমন একজনে এক ধরনের কথা কয়। এটা বলবো। এখন আপনার পরিবারকে পেতে হলে প্রথমত আপনার জিডি করতে হবে। হ্যাঁ, আপনি জিডি করার পরে আপনার এই যে বক্তব্যটা যাবে, আপনি দর্শকদের উদ্দেশ্যে যারা দেখবে তাদের উদ্দেশ্যে বলেন যে এইভাবে কোনো বর্ণনা যদি মিলে আপনার সাথে যোগাযোগ করবে, কিভাবে সেটা বলেন। হ্যাঁ, যদি আমার ভাই হোক কিংবা বোন হোক, কেউ যদি এই ভিডিওটা দেখে আর নামের সাথে যদি মিল খায়, তো এহারে আমার লগে যোগাযোগ করব। আমার মোবাইল নাম্বার আছে, আমি অন্যজনের সিম চালাই, এই নাম্বারে কল দিলে অবশ্যই আমার পাইবে। নাম্বারটা বলেন। 01893785007। আবার বলেন। 01893785007। এখন আপনি বর্তমানে কোথায় থাকেন? এখন আমি বর্তমান নারায়ণগঞ্জ থাকি। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে চলে আসছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি যখন প্রথম মানে ঢাকায় আসেন তখন কোথায় এসে উঠছেন? সদরঘাট। সদরঘাটে না? বরিশাল ওই এলাকা থেকে আসছি। লঞ্চ ছিল, ছোট লঞ্চ? হ্যাঁ, ছোট লঞ্চ। আগে ছোট মানে লঞ্চ ছিল দিনে লঞ্চটাকে দিনে আসছে না দিনে না, রাত্রে। যেমন সন্ধ্যা মাগরিবের আজান দেয়, তখন আমি লঞ্চ উঠি। মাগরিবের আজানের সাথে সাথে লঞ্চ আসে, তখন আমি এই লঞ্চ উঠি। আগে তো লোহার পল্টন ছিল না, অন্ত সব জায়গায় পল্টন হয়ে গেছে লোহার। আপনারা তো জানেনই, ডিজেল বাংলাদেশ সব জায়গায় এখন লোহার পল্টন হয়ে গেছে। টার্মিনাল? হ্যাঁ, আগে তো খেতে নামাই দিত, পানি পাড়ায় খেত দিয়ে উঠতে হইতো। কিভাবে উঠছিলেন এটুক মনে আছে? যে হ্যাঁ, আমি পানি পাড়ায় সিঁড়ি নামাই দেওয়ানো হয়েছিল লঞ্চ থেকে। এই সিঁড়িতে পানি পাড়ায় তারপর সিঁড়ি তুলছি। লঞ্চ ঘাটে বাড়ি থেকে কিভাবে? লঞ্চ ঘাটে আমার পাশাপাশি, বেশি দূরত্ব না, মানে বেশি দূরত্ব না, আমার পাশাপাশি লঞ্চ ঘাট, আপনার মানে বাড়ির মানে বেশি একটা দূর না। হাই গেলে নামটা কি মনে আছে? হাটখোলা বাজার কয়, আমি যে জানা মতো ঘাটের নামে হাটখোলা? হাটখোলা বাজার কয়। ওই বাজার থেকে কি ইয়াতে উঠছিলেন লঞ্চে? হ্যাঁ হ্যাঁ, বাজার থেকে লঞ্চ উঠছে। 5টার দিকে উঠছেন না? 5টা বা 4টা? না, এই মাগরিবে আজানের সময়। মাগরিবের পরে উঠছেন, নামছেন সকালে? হ্যাঁ, ভোরে না? তাহলে বরিশাল। এই এতটুকুই মনে আছে? হ্যাঁ, এতটুকু মনে আছে। খেলার সাথে কোনো না মানে না কোনো ঘটনা কেউর সাথে কোনো কিছু হয়েছে? না না, জি না। হয় না ছোটবেলায় মানুষের সাথে মারামারি হয়? বা না না, আমার সৎ মা আমার মারছিল, আমি তরকারি পাতিল থেকে খাইছিলাম দেখে আমার এই যে মা মারছিল। মারার পর আমি রাগ করে বাসার থেকে আসছি। সৎমার তরকারি খাওয়ার কারণে এর সাথে মারছে? হ্যাঁ, আমার মারছে, আমি রাগ করে বাসার থেকে আসছি। এই এতটুকুই মনে আছে? আপনার ফেস দেখে আপনার বাবা মা চেনার কোনো ইয়ে আছে কি? না না, ওই যে কইলাম, নামের বর্ণনা যদি মিলে, নামের সাথে নাম যদি মিলে, আমি যেগুলো নাম বলছি যদি মিলে, তো অবশ্যই আমার লগে যোগাযোগ করবে।
আপনি কাউকে দেখলে চিনবেন? না, আমি কারো তো দেখলে চিনবো না, আমি অনেক অনেক বছর আগে তো চিনতাম না। তাহলে এত বছর পর আপনার কেন মনে হলো যে আমি পরিবারে যাই ফেরত? হ্যাঁ, আমার তো মনে পড়ে, বছরে তো প্রত্যেক বছরই মনে পড়ে। ঈদ আইলে, যে কোনো খুশির দিন আইলে আমার মনে পড়ে, আমি একা একা কান্দি। কানলে তো চোখের পানি পড়ে, কিন্তু দুঃখ পুরায় না, কষ্ট তো আর যায় না, এতটুকুই। আপনার জন্ম তারিখটা কিছুই মনে নাই? না না। আপনি একটু মনে করেন যে আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, না, এগুলো আমার কোনো কিছু মনে নাই। আমি এই যে বলছি, আমার 3 ভাই বোন, আমরা এতটুকুই। আমি এর চেয়ে বেশি এই বাহানা আর কিছু করতে পারি না। আচ্ছা, ঠিক আছে। বানায় কিছু বলা যেত না। না বানায় ঠিক আছে ভাই।